নমস্কার বন্ধুরা, পিয়ালি লাইফস্টাইল উইথ ভিলেজ ফুডে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আবার তোমাদের সাথে নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম। বন্ধুরা, ভেন্ডি তো অনেকে অনেক রকমভাবে খেয়েছেন, কিন্তু ভেন্ডি এইভাবে ঘরে এনে রাখলে 2 দিন পরে দেখা যায় ভেন্ডিগুলো একটু শুকিয়ে যায়, তখন কিন্তু ভেন্ডিগুলো আমাদের খেতে ভালো লাগে না। তো আজকে ভেন্ডির দুর্দান্ত একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করো। এখানে ভেন্ডিগুলো আগের থেকে ধুয়ে আমি গাটা একটু শুকিয়ে নিয়েছি, কারণ ভেন্ডিটা কাটার পর যদি ধুই তাহলে ভেন্ডিটা কিন্তু অনেকটা লোদ লোদ ভাব থাকে। এবার এখানে আমি একটা চপার নিয়ে নিলাম। চপারের মধ্যে ভেন্ডিটা সামনে ও পেছনে কেটে বাদ দিয়ে দিলাম। এবার মাঝখান থেকে কেটে নিলাম। এইভাবে সব ভেন্ডিগুলো কেটে নেব। আমি যে ছোট ভেন্ডিগুলো সেগুলো 2 পিস করে নেব, বড় ভেন্ডিগুলো আমি 3 পিস করে নেব। মানে সব ভেন্ডি একই রকমভাবে কেটে নিতে হবে। তোমরা তোমাদের কিন্তু ইচ্ছে মতো কেটে নিতে পারো, কিন্তু একই রকম কেটে নিলে ভেন্ডিটা খেতে আবার দেখতেও কিন্তু ভালো লাগে। আজকে খুব সাধারণভাবে ভেন্ডিটা রান্না করবো, তাই ভিডিওটা স্কিপ করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ঘরে এরকম ভেন্ডি 2 দিন থাকলে শুকিয়ে যায়, কিন্তু এইভাবে আপনারা রান্না করবেন, দেখবেন ভাত বা রুটি দুটোর সাথে দারুণ লাগে খেতে। এখানে সব ভেন্ডিগুলো কাটা হয়ে গিয়েছে। এবার আমি একটা থালার মধ্যে নিয়ে নিলাম। এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে আমি সর্ষের তেল নিয়ে নিলাম। তেলটা গরম হয়ে গিয়েছে। এবার এখানে যে ভেন্ডিগুলো কেটে রেখেছিলাম এর মধ্যে আমি নিয়ে নিলাম। এর মধ্যে স্বাদ অনুযায়ী মানে 1/2 চামচ লবণ নিয়েছি। এখন লবণটা নেড়ে চেড়ে মিশিয়ে মিডিয়াম টু হাই আগুনে ভেন্ডিটা আমি 3 থেকে 4 মিনিট ভেজে নেব। আর আস্তে আগুন দিলে ভেন্ডির গায়ে লোদ লোদ ভাবটা কিন্তু বেশি থাকবে, তাই একটু জোরে আগুন দিয়ে এই সময়টা ভেন্ডিটা ভেজে নেওয়ার চেষ্টা করবেন। ভেন্ডিটা ভেজে নিয়েছে, এখন দেখো ভেন্ডির গায়ে লোদ লোদ ভাব নেই। এইভাবে জোর আগুনে ভেন্ডিটা একটু ভেজে নিলে কিন্তু এর মধ্যে একটু লোদ লোদ ভাব থাকবে না। এবার এখানে আমি মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচি নিলাম। পেঁয়াজটা যতটা পারবে একদম কুচি করে নেবে। এর সাথে হলুদ নিলাম। হলুদটা অবশ্যই এইভাবে ভেন্ডিটা ভেজে তারপর হলুদটা নেবে, নাহলে কিন্তু লোদ লোদ ভাবের মধ্যে হলুদটা দিলে হলুদের দলা দলা পাকিয়ে থাকবে, আর তখন দেখতে বা খেতে দুটোর কোনোটাই ভালো লাগবে না। এবার হলুদ ও পেঁয়াজ এর সাথে নেড়ে চেড়ে মিশিয়ে আরও 2 মিনিট আমি রান্না করে নেব। আর 2 মিনিট এইভাবে ভেন্ডিটা ভেজে নিলে হলুদের কাঁচা গন্ধটা থাকবে না। এখন মিডিয়াম আগুনে আমি ঢাকা দিয়ে আর 1 থেকে 2 মিনিট রেখে দেবো। এর মধ্যে একটা মশলা তৈরি করে নেব। এখানে আমি একটা বাটি নিয়েছি। এই বাটির মধ্যে আমি এখানে দেখো সাদা ও কালো শস্য মেশানো রয়েছে, 2 চামচ নিয়েছি। তাহলে ধরো 1.5 চামচ সাদা শস্য, 1/2 চামচ কালো শস্য পড়বে। এবার এর মধ্যে আমি একটা আদা কুচি নিলাম। এর সাথে আমি পাকা লঙ্কা নিয়েছি 3টে। তোমরা ঝাল যেরকম খাবে সেই হিসাবে লঙ্কাটা নিয়ে নেবে। এবার এই 3টে মশলা একসাথে আমি মিহি পেস্ট করে নিয়ে আসবো। এর সাথে সামান্য একটু হলুদ ও লবণ নিয়েছে, কারণ শস্যের মধ্যে একটু হলুদ ও লবণ দিয়ে পেস্ট করলে একটুও কিন্তু তেতো লাগাও না। এখানে সর্ষেটা একদম মিহি বেটে নিয়েছি। এবার এদিকে আমি ঢাকনিটা তুলে নিলাম। এখানে দেখো ভেন্ডিটা কিন্তু অনেকটাই ভাজা হয়ে গিয়েছে। আবার একটু নেড়ে চেড়ে নিলাম। এই সময় অবশ্যই খেয়াল রাখবে নিচে দিয়ে যাতে ধরে না যায়। নিচে দিয়ে ধরে গেলে খেতে কিন্তু একদম ভালো লাগবে না। এখানে একটা ভেন্ডি দেখাচ্ছে, এই দেখো ভেন্ডিটা পুরো কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে। এইভাবে ঢাকা দিলে অল্প তেলেই কিন্তু তোমরা ভেন্ডিটা ভেজে নিতে পারবে। এবার এই ভেন্ডি ভাজাটা তোমরা এইভাবে খেতে পারবে, কিন্তু আজকে আমি একটু অন্যরকমভাবে রান্না করব। এবার এখানে যে মশলাটা করে রেখেছিলাম এর মধ্যে আমি নিয়ে নিলাম। বাটির গায়ে সামান্য মশলা লেগে আছে, তাই বাটিটা ধুয়ে আমি অল্প জল দেবো, খুব বেশি কিন্তু জল দেবো না। এবার মশলাটা নেড়ে চেড়ে মিশিয়ে নেব। মিডিয়াম আগুনে এখন রান্না করতে হবে, খুব জোরে আগুন দিলে তাহলে এই সর্ষেটা তেতো হয়ে যেতে পারে। এবার এখানে আমি হলুদ নিয়ে নিলাম, আলাদা করে লবণ দেবো না, কারণ লবণ দিয়েছে। এখন লবণ দিলে লবণটা বেশি হয়ে যাবে, আর লবণ বেশি হলে খেতে কিন্তু একদম ভালো লাগবে না। হলুদটা নেড়ে চেড়ে মিশিয়ে আরও 1 থেকে 2 মিনিট আমি এইভাবেই রান্না করে নেব। বন্ধুরা, এখানে আমি শুধু ভেন্ডি দিয়েছি, ইচ্ছে করলে তোমরা আলুও দিতে পারো, কিন্তু আজকে আমি আলুটা স্কিপ করলাম। আমার এই এক দিদিভাই বলেছিল আলু ছাড়া যে কোনো একটা রান্না করার জন্য। দিদিভাইয়ের নাম হলো মৌসুমি দিদি। আজকের এই রান্নাটা দিদিভাইয়ের জন্য। দেখো এখানে ভেন্ডিটা কষিয়ে নিয়েছে। এবার এখানে সামান্য একটু উষ্ণ গরম জল দিলাম, খুব বেশি কিন্তু গরম জল দিতে হবে না। আর অবশ্যই তোমরা চেষ্টা করবে
একটু গরম জল দেওয়ার। এবার জলটা নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম, আর 1 থেকে 2 মিনিট এইভাবে মিডিয়াম রান্না করে নেব, তাহলে নিচে দিয়ে কিন্তু ধরে যাবে না। এই সময় আমি ঢাকা দিয়ে দিলাম, ঢাকা দিয়ে রান্নাটা করব। 2 মিনিট এবার পর আবার ঢাকাটা চলে তুলে নিলাম, আসলাম। এখানে দেখো আমার ঝোলটা রান্নাটা কিন্তু একদম হয়ে টেনে গেছে। নিয়েছে, এবার এবার একটু তুলে নেড়ে নেব, চেড়ে নেব। আর নিচে দিয়ে এমনভাবে করতে হবে যাতে নিচে দিয়ে না ভেন্ডিটা ধরে কিন্তু যায়। একদম হয়ে গিয়েছে। এখানে ভেন্ডিটা 2 মিনিট রান্না করে নিয়েছি। এবার এর মধ্যে আমি 1/2 চামচ মিষ্টি দিলাম। এর স্বাদ ব্যালেন্স হওয়ার জন্য একটু মিষ্টি না দিলে খেতে ভালো লাগবে না। মিষ্টিটা নেড়ে চেড়ে মিশিয়ে আরও 1 মিনিট রান্না করে নেবো, তাহলে মিষ্টিটা কিন্তু পুরো ভেন্ডির মধ্যে সুন্দরভাবে মিশে যাবে। এইভাবে রান্না করে গরম ভাত বা রুটি দুটোর সাথে কিন্তু দুর্দান্ত লাগে। তোমরা যদি এইভাবে বাড়িতে ট্রাই করো, অবশ্যই কমেন্ট করে জানিও খেতে কীরকম হয়েছে। তোমাদের এই একটা কমেন্টের জন্য আমরা অনেক উৎসাহ পাই আরও নতুন নতুন রান্না করার জন্য। এর সাথে আমি সামান্য একটু গরম মশলা ছড়িয়ে দিলাম। এখন আমার ভেন্ডিটা হয়ে গিয়েছে, একটা পাত্রের মধ্যে আমি নামিয়ে নিলাম। পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।